বলেন। আচ্ছা, এই যে এখানে কতগুলো ফুল দেখছেন আপনি, এগুলো আসল ফুল না নকল? দেখতে সুন্দর না অসুন্দর? বলেন। দেখতে সুন্দর না, লেকিন আসল না নকল? নকল ফুলে কিন্তু একটা মৌমাছিও আসে না, আর নকল ফুল থেকে কিয়ামত পর্যন্ত মধুর আশা করা যায় না। ঠিক আমাদের দেশে যারা আছেন, যারা আছে অনেক কিছু, এরা সব নকল। মধুও বসবে না, মধুও আশা করা যাবে না, মধু পোকাও বসে না, বলেন না, আর কিয়ামত পর্যন্ত মধু আশা করবেন না। আপনারা না বুঝলো জি ঠিক, আর বুঝলো ঠিক। কিতা বুঝলেন বলেন? বুঝি কন না, কিতা বুঝলেন? এটার মধ্যে কোনো মধু নাই, এটার মধ্যে মধু নাই, এটা কিয়ামত পর্যন্ত মধু আশা করা বোকামি। জোরে বলেন, এর মধ্যে মধু আশা করা কি? এই জন্য সুখের আশা যা করছেন ভুলে যান, শান্তির আশা যা করছেন সব কি ভুলে যান। আর আপনি এখানে নকল ফুল থেকে শান্তির আশা করেন কেন? কি বলছি বলেন? নকল ফুল থেকে কি শান্তির আশা করেন কেন? এই জন্য আমাদের কিসমতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে আসা উচিত, আমরা আমাদের মালিকের দিকেই কি ফিরে আসা উচিত। আশ্চর্য, মধু পোকা কিন্তু নকল বুঝে, আর আমরা নকল বুঝলাম না। আল্লাহ কোন দিক থেকে কোন দিকে যাওয়া আছে আল্লাহ জানে। বলেন, এখানে একটা মৌমাছি বসছে এ পর্যন্ত, দেখছেন মাগরিবের পর থেকে এ পর্যন্ত একটা মৌমাছি বসছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বসবে না। মধু পোকা কি চিনে বলেন? আসল আর নকল চিনে, লেকিন এ জাতি আসল আর নকল চিনল না। এ জাতি কি চিনল না বলেন? এ জাতি আসল আর নকল চিনল না। এ জাতি কাদের কারণে সিন্নি খায়, এ জাতি তাদেরকে চিনল না। কি বলছি বলেন? এ জাতির ওলামায়ে উম্মত আছে বলে এ জাতি আছে, এই মসজিদ মাদ্রাসাগুলো আছে বলে জাতির টিকে আছে, এবং এই জিকিরের মজলিসগুলো, এই হালকাগুলো আছে বলেই, এই দাওয়াত তাবলীগ আছে বলেই, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস আছে বলেই, মাদ্রাসাগুলো আছে বলেই জাতি টিকে আছে। আর না হয় এত মিথ্যাচারের উপরে, এত মিথ্যার উপরে, এত চুরির উপরে, এত ডাকাতির উপরে, এত দুর্নীতির উপরে কোনো দেশ টিকতে পারে না। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেটা এই দেশের সাথে চুরি আর দুর্নীতিতে মোকাবেলা করতে পারে। লেকিন তারপরেও আমরা সুখে আছি, তারপরেও আমরা ভালো আছি, শুধুই জিকিরের মজলিসের কারণে, শুধুই কি মসজিদের কারণে আর মাদ্রাসার কারণে, শুধুই আমাদের মাদ্রাসার কারণে। মাদ্রাসাওয়ালারা সারা দুনিয়া যখন ঘুমায় তো ভোর রাতে মাদ্রাসাওয়ালারা উঠে তেলাওয়াত করে, করে না? করে না? কোনো এক আল্লাহ, কোনো মোহতামিম সাহেব তার রুমে দোয়াতে লিপ্ত, মুহাদ্দিস সাহেব আরেক রুমে দোয়া করে, মুফতি সাহেব আরেক রুমে দোয়া করে, কান্নার রোল পড়ে যায়, ওই কান্নার বরকতে রব্বে করিম দেশটাকে রেখে দিচ্ছেন। বাস্তব না বাস্তব? এখন কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না বলেন? কি বলছি বলেন? কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না? কার জন্য সিন্নি খাইতেছ এটা কি চিনলে না বলেন? মোল্লা চিনলে না। ওলামায়ে কেরাম হলো দুলা, দুলা বলেন, দুলা। আচ্ছা আপনি বলেন, বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কার জন্য? আবার বলেন, এবার বলুন তো দেখি, বিয়ে বাড়িতে দুলা ওই দিন বেশি খায় না অন্যরা বেশি খায়? কিন্তু সমস্ত আয়োজন কিন্তু দুলার জন্য। শুধু দুলার জন্য একটা গরু জবাই করছে, শুধু দুলার জন্য 10টা খাসি জবাই করছে, শুধু দুলার জন্য 100টা দেশি মুরগি জবাই করছে, শুধু দুলার জন্য 5 কিলো ওজনের 10 কিলো ওজনের কাতল মাছ 50টা আনছে, শুধু একটা দুলার লেগা। লেকিন দুলা খায় কদ্দুর? হ্যাঁ, পরের দিন খাইব। বলেন, দুলা আজকে কম খাবে না বেশি খাবে? আচ্ছা, এরপর থেকে দুলা মওত পর্যন্ত এ বাড়িতে বেশি খাবে কে? এজন্য আমরা এখন কম খাবো, জান্নাতে বেশি খাবো, আর ওরা এখন বেশি খাবে, জান্নাতে কিছু খাবে না। বুঝে নাই? আচ্ছা, এক সপ্তাহ পরে যদি এক বেটা আসে বলে, অমুক দিন আমি আইসা খায়া গেছিলাম, আমি দুলার, দুলাবার, শালার ড্রাইভার। বুঝেন নাই? দুলার, দুলাবার, শালার ড্রাইভারের বিয়ের দিন খাইছে কিনা? লেকিন আজকে ওরে খানা দিবে, ওরে দরজা খুলবে,
আজকে তো দরজাও খুলবে না, যাবে তা আজকে দরজা খুলবে? আজকে তো দরজাও খুলবে না। জি মাশাআল্লাহ। তাহলে বুঝা গেছে দুলা আছে বলে বাকি 12 জাতি খায়, ওলামায়ে কেরাম আছে বলে এদেশে সমস্ত মানুষ খায়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই জন্য ওলামায়ে কেরাম থেকে যদি জাতিকে বঞ্চিত করে দেওয়া হয়, যদি মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, যদি ওলামায়ে কেরাম থেকে জাতিকে চোখ ফিরিয়ে দেওয়া হয়, তো ধীরে ধীরে এই জাতি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আচ্ছা এবার বলুন তো দেখি, তাহলে দুলা কম খায় কি লিগা? পরে খাবে। আমরা এখন কম খাই কেন? সুবহানাল্লাহ। পরে খাবো, হ্যাঁ। দুলা পরের দিন খেতে বসছে, দুলার শাশুড়ি খাবার দিচ্ছে, দিতে গিয়ে কি করে, মুরগির রানটা দুলার প্লেটে, ইলিশ মাছের পেটিটা দুলার প্লেটে, আর নিজের ছেলেও বসছে খেতে, ছেলেরা মুরগির পাখাটা দিছে, ইলিশ মাছের ল্যাসটা দিছে, হ্যাঁ। তো ছেলে নিজে খায় আর কানায় কানায় চা। পরের দিন কি বললো, মা এটা কি কথা, তুমি ওরে দিলা কি আমার দিলা কি? তো মা কি আপু তুই বুঝিস না, তোরে দিছি মুরগির পাখাটা, আর ওরে দিছি মুরগির রানটা, আর ফেনির বাড়িটা দিমু তোরে, ওরে দিতাম না। আরে সুবহানাল্লাহ। উত্তরের বাড়িটা তোর লেখা দিমু, ওরে দিতাম না। বাস্তব গোলামের ভূতেরে দিতাম না কিছুই। কিন্তু আজকে রান দিছে কারে? এই যে 7 তারিখে যতজনরে রান দিছে এই হিসাবে দিছে আর কি। এই পরিমাণ বুঝলেন কিভাবে? নোয়াখালী ওয়ালাদের সামনে কথা বলাই বসতো কি ভাই? এই জন্য আমরা খাবো ওখানে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ, মজা হবে, মজা হবে। বলেন ইনশাআল্লাহ মজা হবে। হ্যাঁ কি